দাদা, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা? দাদা, আমাদের বিরোধী পার্টিরা ভোটে জেতার জন্য বাইরে থেকে লোকজন হায়ার করছে। এই মুহূর্তে যদি ওদের না আটকাতে পারি তাহলে আমাদের জেতা খুব মুশকিল হয়ে যাবে। এখানে তো ভাবার কি আছে? এর আগে যেভাবে 21 জনকে টুপকিয়েছিস, একেও সেইভাবে টুপকিয়ে দে। ঠিক আছে দাদা। আর শোন, এই ব্যাপারটা যেন কোনোভাবেই লিক না হয়। আর হ্যাঁ, আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে। শোন, ওকে ওর রুমটা দেখিয়ে দে। ঠিক আছে দাদা। আরে আরে, আপনি কোন রুমে ঢুকছেন? ওটা স্যারের রুম, এই রুমটা আপনার। এবার তোকে কে বাঁচাবে? তুমি এই ঘরে কি করছো? শ্বশুর আবার ঘরটা একটু ঘুরে দেখছিলাম। তুমি তাড়াতাড়ি এই ঘর থেকে চলো। এই ঘরে ড্যাডি কাউকে প্রবেশ করতে দেয় না। দাদা, কাজ কমপ্লিট। আমার সঙ্গে পাঙ্গা নেওয়া? এটা রাখ, আজ রাতে তোরা পার্টি করিস। স্যার, আপনার সঙ্গে একজন দেখা করতে চাই। ভিতরে পাঠিয়ে দাও। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। বলুন, এগুলো কি? স্যার, আমাদের যে হোম মিনিস্টার আছে তার সকল অপকর্মের এভিডেন্স। এগুলি দেখলেই বুঝতে পারবেন আপনারা কাকে হোম মিনিস্টার বানিয়েছেন। তোমরা কারা? আমাকে মেরো না। তোমরা যা চাইবে আমি সব দেব। আপনাকে মারার ইচ্ছা আমার ছিল না, কিন্তু কি করবো বলুন, হোম মিনিস্টারের অর্ডার। স্যার, হাই কমিশন ফোন করেছে। হ্যাঁ স্যার, বলুন। আপনি তাহলে অর্জুন সরকারকে খুন করেছেন? কি বলছেন স্যার? আমি কেন অর্জুন সরকারকে মারতে যাব? দেখুন, আমার কাছে আপনার সমস্ত অপকর্মের এভিডেন্স আছে। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমি আপনাকে পার্টি থেকে সাসপেন্ড করলাম। হ্যালো হ্যালো, সাসপেন্ড করে দেবো বললেই হয়ে গেল নাকি?
এই পার্টির জন্য আমি 14 বছর ধরে লড়াই করছি, অত সহজে আমি ছেড়ে দেবো না। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, হাই কমিশনের কাছে এত এভিডেন্স পৌঁছালো কি করে? দাদা, হাই কমিশনের কাছে এত এভিডেন্স হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে আমাদের একটা মেলাতে, যেটা হচ্ছে অনেক পুরাতন মেলা। যে মেলাতে তো আপনারা উপভোগ করবেন আজকে হচ্ছে এটা আমাদের মেলা, গ্রামের মেলা, যেটা গ্রামীণ ঐতিহ্য। তো এটা হচ্ছে শিবালয় থানা, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বরঙ্গাইল বাস স্ট্যান্ডে বা বরঙ্গাইল, এটা হচ্ছে বরঙ্গাইল যে সরকারি কলেজ মাঠ, মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ। তো এই কলেজ মাঠে তো এটা হচ্ছে একটা বুড়ির মেলা যেটাকে বলে, বায়েল উঠে। তো এটা হচ্ছে আপনাদের অনেক পুরাতন মেলা, যেই মেলা আপনারা হচ্ছে একটা গ্রামের একটা ঐতিহ্য। তো অনেকগুলো গ্রামের লোক সমন্বয়ে এই মেলাটা আপনার উদযাপন হয় বা উপস্থাপন করে। তো এটা হচ্ছে আপনার বরঙ্গাইলের শিবালয়ের রামনগর গ্রাম থেকে এই মেলাটা উৎপত্তি স্থল। তো এখান থেকে বায়েল উঠে, বায়েলের মেলা যেটাকে বলা হয়, গ্রামীণ ভাষায় যেটাকে বলা হয় বায়েলের বাজার। তা আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মেলাটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমরা চেষ্টা করলাম যে আপনাদের মাঝে আমাদের যে গ্রামীণ ঐতিহ্যের যে মেলাটা, এটা হচ্ছে বৈশাখ মাসে হয় প্রতি বছর, যেটাকে অনেকে ঘুড়ির মেলাও বলে, যেখানে অনেক ঘুড়ি বিক্রি হয় বা ঘুড়ি ওড়ানো হয়। তো সেই মেলাটা হচ্ছে আপনারা উপভোগ করতেছেন, দেখতে পাচ্ছেন যে মানুষ কত মনোমুখর হয়ে আপনার এই মেলার ভিতরে প্রবেশ করছে। রাত হয়ে গেছে, তাও রাত যত হচ্ছে, মেলাটা যদিও 2 দিনের, 2 দিন ব্যাপী মেলাটা, তারপরও দেখেন কত দোকান, প্রচুর দোকানপাট উঠেছে, যে দোকানপাটগুলোতে মানুষে ভরপুর, প্রচণ্ড লোক সমাগম। দেখতে পাচ্ছেন নাগরদোলা, তো নাগরদোলা অনেক লোক উঠেছে। তো এই মেলাটা আপনারা যেভাবে আসতে পারবেন সেটা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কের পাশে অবস্থিত বরঙ্গাইল বাস স্ট্যান্ড। এখানে নামলেই হচ্ছে আপনারা দেখতে পারবেন বরঙ্গাইলের ঘিওরের যে রোড, ওই রোড দিয়ে ঢুকতে হবে। বরঙ্গাইল মেইন রোড থেকে ঠিক 100 মিটার উত্তর দিকে ঢুকলে আপনারা এই মেলাটা পাবেন, যেটা হচ্ছে মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ, বর্তমানে এটা সরকারি কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। তো দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন, প্রচুর মানুষ। তো তারা কেনাকাটা করছে সবাই। আমরা হচ্ছে আপনাদেরকে আখির চোখে দেখানোর চেষ্টা করছি ড্রোনের মাধ্যমে যে আসলে গ্রামীণ মেলাগুলো কিরকম হয়। দেখেন শুধু মানুষ আর মানুষ, অগণিত মানুষ দেখা যাচ্ছে, এবং কি দোকান, প্রচুর দোকান উঠেছে। যে দোকানগুলো দেখেন মুদি সামগ্রীর যে দোকানপাটগুলো, সেই দোকানপাটগুলো দেখা যাচ্ছে, এবং বিভিন্ন ধরনের গহনার দোকান, বিভিন্ন খাবারের দোকান, মিষ্টির দোকান, বিভিন্ন প্রকারের মিষ্টি পাওয়া যাচ্ছে। আমাদের বরঙ্গাইলের বিখ্যাত মিষ্টি, ঘিওরের মিষ্টি, মহাদেবপুরের মিষ্টি, বিভিন্ন এলাকা থেকে মিষ্টির দোকান এসেছে অনেক, এবং ঝালমুড়ির দোকান, এবং বাচ্চাদের জন্য অগণিত খেলনার দোকান, যেগুলোতে আপনারা প্রচণ্ড খেলনা উঠেছে। এবং বর্তমানে সময়ের বৈশাখ মাসের যে ফলগুলো হয়, যেমন হচ্ছে গ্রীষ্মকালীন ফল আম, লিচু, তো এই ফলগুলো দিয়ে ভরপুর। দেখতে পাচ্ছেন রাতের বেলায়ও প্রচণ্ড লোকজন, সন্ধ্যা নেমে এসেছে। তো সন্ধ্যার সময় আমরা চিন্তা করলাম যে ড্রোন দিয়ে আমরা কিছু শট নিব। সেই ড্রোনের মাধ্যমে আমরা যে ভিডিওগুলো নিয়েছি সেটা আপনাদের মাঝে একটু উপস্থাপন করার চেষ্টা করছি। জানি না কতটুকু ভালো করতে পেরেছি, আমরা আসলে প্রফেশনালি কেউ কাজ করি না, শখের বসে শখের ক্যামেরায় ভিডিওগুলো করে আমরা উপস্থাপন করছি আপনাদের মাঝে, আমাদের চ্যানেলে আমরা আপলোড করি। তো দেখতে পাচ্ছেন প্রতিটা দোকানে প্রচণ্ড লোকজন, কোনো একটা দোকান খালি নেই। বিভিন্ন ধরনের খেলনার দোকান,
বিভিন্ন যে খেলনার দোকানগুলোতে দেখতে পাচ্ছেন আপনারা এদিক সেদিক লোকজন ঘোরাফেরা করছে সবাই, এবং এই দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট আপনার ছাউনি দেওয়া দোকান, এই যে গ্রামীণ যে মাঠা বলা হয়, মাঠা বিক্রি করছে। এটা আসলে গ্রামীণ একটা ঐতিহ্য, গ্রামীণ মেলায় মাঠা বিক্রি, মিষ্টি বিক্রি এবং ঝালমুড়ি বা মুদি সামগ্রী যেগুলো আছে। তো পাশাপাশি দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের খেলনার দোকান, অনেকগুলো সারি সারি খেলনা নামানো আছে। তো এই খেলনাগুলো এখান থেকে আপনারা কিনতে পারেন, এবং দেখতে পাচ্ছেন যে কসমেটিকের দোকানগুলো লোকজনে ভরপুর, প্রচণ্ড বেচা বিক্রি হচ্ছে। 2 দিনের এই মেলাতেও এত দোকান হয় এটা আসলে অকল্পনীয়, এবং যে পরিমাণ বেচা বিক্রি হয় তা সন্তোষজনক, কারণ 2 দিনের এই মেলায় আসলে এত লোকজন আসে না। তো সাধারণত এই মেলাটা অনেক পুরাতন হওয়ার কারণে তো এই মেলাটা হচ্ছে আপনার অনেকেই জানে, অনেক লোকজন আসে, এবং পাশে যে এটাকে অনেকে জামাইদের মেলাও বলে, বিভিন্ন এলাকার যে জামাইগুলো আছে, মেয়ের জামাই সবাই বেড়াতে আসে এবং শ্বশুর বাড়ির জন্য বাজার করে নিয়ে যায়, বিভিন্ন খাবার নিয়ে যায়। তা আপনারা চলে আসুন আমাদের এই মেলাতে। প্রতি বছর বৈশাখ মাসে এই মেলাটা হয়। আম, কাঁঠাল, লিচু সকল ফলের সমারোহ থাকে আমাদের এই মেলাতে। এবং সবচেয়ে আকর্ষণীয় যে মেলাটা, সেটা হচ্ছে মেলার আকর্ষণ হচ্ছে ঘুড়ি, এটা হচ্ছে ঘুড়ি বিক্রয় হয়, এবং আপনারা ঘুড়ি উড়াতে পারবেন, ঘুড়ি কিনে নিয়ে উড়াতে পারবেন। নাগরদোলা আছে, বাচ্চাদের জন্য প্রচণ্ড খেলনার দোকান আছে, এবং কি আপনারা বিনোদনমূলক যে পার্কের মতো যে ব্যবস্থাগুলো আছে, তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং দেখেন রাস্তায় কত মানুষ। তো ওই পাশে দেখতে পাচ্ছেন যে ভবনগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে সরকারি যে কলেজ, সেই কলেজের ভবন। এখানে দেখতে পাচ্ছি একটা নাগরদোলা দুলছে এবং আরেকটা নাগরদোলা আছে এখানে স্থির। ওই পাশে একটা নৌকা আছে, যে নৌকা হচ্ছে রোলিং নৌকা। তো এগুলো আপনারা বাচ্চাদের নিয়ে আসবেন, এগুলো হচ্ছে বিনোদনের ব্যাপার আছে, কারণ বাচ্চাদেরকে এখন আপনারা মোবাইল এবং বিভিন্ন নেশা থেকে বিরত রাখার জন্য মেলায় নিয়ে আসবেন, প্রাকৃতিক পরিবেশ ঘুরতে নিয়ে যাবেন। এবং হচ্ছে মেলায় ঘুরতে গেলে যে নাগরদোলা, এখনকার অনেক বাচ্চারা আসলে গ্রামীণ সেই আগের মতো ঐতিহ্যগুলো পায় না, যে মেলাগুলোতে আনলে আপনারা হচ্ছে বাচ্চাদের বোঝাতে পারবেন যে আসলে দেখো তোমরা যে গ্রামীণ মেলাগুলো কীরকম হয়, কত সুন্দর হয়। তো এই পরিবেশগুলো আসলে আমরা দেখলে আমরা হচ্ছে বুঝতে পারি যে আসলে গ্রামীণ ঐতিহ্যটা এখনও ধরে রাখার জন্য মানুষ কত কিছু করে। গ্রামীণ পরিবেশটা টিকিয়ে রাখা আসলে সবার জন্য একটা অতি জরুরি। যেমন এত বছরের পুরনো মেলাটা, যেটাকে বুড়ির মেলা বলা হয় বা ঘুড়ির মেলাও বলা হয়, এই এত সুন্দর এই আয়োজন যারা করেছে তাদেরকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই, যাতে এরকম মনোমুগ্ধকর পরিবেশ আমাদেরকে আরও উপহার হিসেবে দিতে পারে, এবং এই পরিবেশটা আমরা সবাই মনে রাখতে পারি। তো সবাই এখানে এসে বিশৃঙ্খলা না করে শৃঙ্খলা বজায় রাখবো, এবং এই মেলাগুলো যাতে প্রতি বছরই পরিচালনা করতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখবো, এবং আমরা যথাসাধ্য চেষ্টা করব তাদের হেল্প করার, যারা এটার মানে স্বত্বাধিকারী আছে বা এটাকে যারা পরিচালনা করে, যারা পরিচালনা কমিটি আছে, তাদেরকে আমরা সকলকে ধন্যবাদ জানাবো। সবাই যেন বাচ্চাদের পরিবেশ এবং কি বিশৃঙ্খলা না হয় সেদিকে সবাই খেয়াল রাখবে। তো ধন্যবাদ সবাইকে। মেলায় আসবে, মেলায় এসে ঘুরে যাবেন। এটা হচ্ছে 2025 সালে পয়লা বৈশাখের মেলা। তো আমাদের এই মেলাটা শেষ আগামী বছর পয়লা বৈশাখ, মানে 2026 সালের পয়লা বৈশাখের বৈশাখ মাসে এই মেলাটা হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।